মহান আল্লাহ তাআলার দরবারে আশ্রয় প্রার্থনা করছি, যিনি এই বিশ্বজাহানের মালিক। ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন নবীগণের পিতা। ইব্রাহিম আলাইহিসসালাম তার সমগ্র জীবনে অসংখ্য পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। এর মধ্যে অন্যতম একটি পরীক্ষা ছিল ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করার ঘটনা। তিনি মহান আল্লাহ তাআলার আদেশে তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করার সংকল্প করেছিলেন এবং মহান আল্লাহ তাআলা এই কোরবানিকে কবুল করেছিলেন। তবে ইহুদিরা বিশ্বাস করে ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে নয়, বরং ইসহাক আলাইহিসসালামকে কোরবানি করতে চেয়েছিলেন। ইহুদি সম্প্রদায়ের এই ধারণা ভুল নাকি সঠিক, এই বিষয়ে আমরা পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করব। মূল কাহিনী শুরু করার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। ইব্রাহিম আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে বলতেন, হে আমার রব, আমাকে একটি নেককার পুত্র সন্তান দান করুন। তিনি দিনের পর দিন, বছরের পর বছর মহান আল্লাহ তাআলার দরবারে এই ফরিয়াদ করতেন। অবশেষে মহান আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করে ইব্রাহিম আলাইহিসসালামকে একটি পুত্র সন্তান দান করেছিলেন। এই পুত্রের নাম রাখা হয়েছিল ইসমাইল আলাইহিসসালাম। মহান আল্লাহ তাআলার দরবারে অনেক কান্নাকাটি করার পর ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত বৃদ্ধ বয়সে সন্তানের পিতা হয়েছিলেন। এই কারণে তিনি তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে প্রচণ্ড ভালোবাসতেন। সন্তানের প্রতি এই অপরিসীম ভালোবাসার কারণে মহান আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিসসালামকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এক রাতে ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখলেন মহান আল্লাহ তাআলা তাকে আদেশ করছেন, হে ইব্রাহিম, কোরবানি করো। পরের দিন সকালে ইব্রাহিম আলাইহিসসালাম 1000 উট কোরবানি করেছিলেন। পরের রাতে ইব্রাহিম আলাইহিসসালাম আবারও একই স্বপ্ন দেখলেন। এবারও মহান আল্লাহ তাআলা তাকে বললেন, হে ইব্রাহিম, কোরবানি করো। সকালবেলায় ইব্রাহিম আলাইহিসসালাম নিজের সমস্ত ধন সম্পদ বিলিয়ে দিয়েছিলেন, কিন্তু সেই রাতে ইব্রাহিম আলাইহিসসালাম আবারও একই স্বপ্ন দেখলেন। মহান আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম, তোমাকে তোমার সবচাইতে প্রিয় বস্তুকে কোরবানি করতে হবে। ইব্রাহিম আলাইহিসসালাম এবার চিন্তায় পড়ে গেলেন। অনেক চিন্তা ভাবনার পর তিনি বুঝতে পেরেছিলেন মহান আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করার নির্দেশ দিয়েছেন, কারণ ইব্রাহিম আলাইহিসসালামের কাছে ইসমাইল আলাইহিসসালামই ছিলেন সবচেয়ে প্রিয়। এখানে একটা বিষয় উল্লেখ করা প্রয়োজন, আর সেটা হচ্ছে নবী রাসূলদের স্বপ্ন কিন্তু সাধারণ মানুষের স্বপ্নের মতো নয়। নবী রাসূলদের স্বপ্ন ওহীর সমতুল্য। স্বপ্নের মাধ্যমে ওহী পাওয়াকে ইলহাম বলা হয়। ইব্রাহিম আলাইহিসসালাম তখন তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে বললেন, হে আমার পুত্র, মহান আল্লাহ তাআলা তোমাকে কোরবানি করার নির্দেশ দিয়েছেন, এই ব্যাপারে তোমার মতামত কি? ইসমাইল আলাইহিসসালাম বললেন, হে সম্মানিত পিতা, যেহেতু মহান আল্লাহ তাআলা আপনাকে এই নির্দেশ দিয়েছেন, সুতরাং এখানে আমার মতামতের কোনো প্রয়োজন নাই। নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ইব্রাহিম আলাইহিসসালাম কোরবানির কথা ইসমাইল আলাইহিসসালামকে এই কারণে বলেছিলেন যে যাতে ইসমাইল আলাইহিসসালাম ভয় না পান এবং কোরবানির জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে পারেন। কিন্তু ইসমাইল আলাইহিসসালাম যখন বললেন, হে সম্মানিত পিতা, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, তখন ইব্রাহিম আলাইহিসসালামের মনে প্রশান্তি নেমে এসেছিল, কারণ মহান আল্লাহ তাআলা তাকে একজন নেককার পুত্র সন্তান দান করেছেন। নির্ধারিত দিনে যখন ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে সঙ্গে নিয়ে কোরবানির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, তখন অভিশপ্ত শয়তান মানুষের রূপ ধারণ করে হাজেরা আলাইহিসসালামের কাছে এসে বলল, হে হাজেরা আলাইহিসসালাম, আপনার পুত্র ইসমাইল কোথায়? হাজেরা আলাইহিসসালাম অভিশপ্ত শয়তানকে চিনতে পারেন নাই। তিনি সরল মনে বললেন, ইসমাইল তার পিতার সঙ্গে ভ্রমণের উদ্দেশ্যে বের হয়েছে। তখন অভিশপ্ত শয়তান বলল, মহান আল্লাহ তাআলার কসম, আপনার স্বামী আপনার সন্তানকে জবাই করে হত্যা করবে। তখন হাজেরা আলাইহিসসালাম বললেন, আপনি কি এমন কখনো শুনেছেন একজন পিতা তার সন্তানকে বিনা কারণে জবাই করে হত্যা করে? এছাড়া আমার স্বামী আমার পুত্র ইসমাইলকে অত্যন্ত ভালোবাসেন। তখন অভিশপ্ত ইবলিশ বলল, মহান আল্লাহ তাআলা আপনার স্বামীকে নির্দেশ দিয়েছেন তিনি যেন ইসমাইলকে জবেহ করেন। হাজেরা আলাইহিসসালাম তখন শান্ত কণ্ঠে বললেন,
মহান আল্লাহ তাআলা যদি আমার পুত্রকে কোরবানির জন্য কবুল করে থাকেন, তবে আমি সন্তুষ্ট চিত্তে মহান আল্লাহ তাআলার এই আদেশকে গ্রহণ করছি। হাজেরা আলাইহিওয়াসাল্লামের কাছে সুবিধা করতে না পেরে শয়তান এবার ইসমাইল আলাইহিওয়াসাল্লামকে বিভ্রান্ত করার চেষ্টা করতে লাগল। সে ইসমাইল আলাইহিওয়াসাল্লামকে বলল, হে ইসমাইল, তুমি কোথায় যাচ্ছ? ইসমাইল আলাইহিওয়াসাল্লাম বললেন, আমি আমার পিতার সঙ্গে ভ্রমণের উদ্দেশ্যে বের হয়েছি। তখন শয়তান বলল, তোমার পিতা তোমাকে জবেহ করে হত্যা করবেন। তখন ইসমাইল আলাইহিওয়াসাল্লাম বললেন, আমার পিতা আমাকে অনেক ভালোবাসেন, তিনি কখনোই আমাকে হত্যা করবেন না। তখন অভিশপ্ত শয়তান বলল, মহান আল্লাহ তাআলা তোমার পিতাকে এই আদেশ দিয়েছেন, তিনি যেন তোমাকে হত্যা করেন। এবার ইসমাইল আলাইহিওয়াসাল্লাম শান্ত কণ্ঠে বললেন, মহান আল্লাহ তাআলা যদি আমাকে কোরবানি করার জন্য নির্বাচন করে থাকেন, তবে এটা আমার জন্য পরম সৌভাগ্যের ব্যাপার। আমি মহান আল্লাহ তাআলার এই সিদ্ধান্তকে সন্তুষ্ট চিত্তে কবুল করছি। শয়তান এবার সরাসরি ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামকে বিভ্রান্ত করার চেষ্টা করতে লাগল। সে বলল, হে সম্মানিত নবী, আমার ধারণা অভিশপ্ত শয়তান আপনাকে স্বপ্নের মাধ্যমে বিভ্রান্ত করেছে। মহান আল্লাহ তাআলা কখনোই আপনাকে এমন জঘন্য নির্দেশ দিবেন না। এই পর্যন্ত শুনেই ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম শয়তানকে চিনতে পেরেছিলেন। তিনি বললেন, হে অভিশপ্ত শয়তান, এখান থেকে দূর হয়ে যাও। মহান আল্লাহ তাআলার কসম, আমি অবশ্যই আমার রবের আদেশ পালন করব। নির্ধারিত স্থানে পৌঁছে ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম কোরবানির জন্য ইসমাইল আলাইহিওয়াসাল্লামকে প্রস্তুত করতে চাইলেন। তখন ইসমাইল আলাইহিওয়াসাল্লাম বললেন, হে সম্মানিত পিতা, আপনি যদি আমাকে কোরবানি করেন, তবে প্রথমেই আমাকে শক্ত করে বেঁধে নিন, যাতে আমি খুব বেশি নাড়াচাড়া না করতে পারি। আমার কাপড়গুলিকে গুটিয়ে নিন, যাতে আমার রক্তের ছিটা আপনার গায়ে না পড়ে। যদি আমার রক্তের ছিটা আপনার গায়ে পড়ে, তবে হাসরের ময়দানে আমি অপরাধী হয়ে যাব। আপনার ছুরিকে ভালো করে ধার দিয়ে নিন, যাতে আমার কষ্ট কিছুটা কম হয়। হে সম্মানিত পিতা, আমাকে উপুর করে শুইয়ে দিন। জবেহ করার সময় আপনার মনে যদি স্নেহের উদ্রেক হয়, তবে আপনি এবং আমি দুইজনেই মহান আল্লাহ তাআলার দরবারে অপরাধী সাব্যস্ত হয়ে যাব। হে সম্মানিত পিতা, আমার পোশাক আমার মাকে দিয়ে দেবেন। এই জামা দেখে হয়তোবা তিনি কিছুটা সান্ত্বনা পাবেন। এই কথাগুলি শুনে ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের মনটা দুঃখে ভরে উঠেছিল। তিনি কান্নাজড়িত কণ্ঠে বললেন, হে আমার পুত্র, নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা তোমাকে উত্তম প্রতিদান দেবেন। এরপর ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম ইসমাইল আলাইহিওয়াসাল্লামের ইচ্ছা মোতাবেক তাকে শক্ত করে বেঁধে ফেললেন। এরপর তাকে উপুর করে ইসমাইল আলাইহিওয়াসাল্লামের গলায় ছুরি চালিয়ে দিলেন। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, এই ছুরি দিয়ে ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম কোনোভাবেই ইসমাইল আলাইহিওয়াসাল্লামের গলা কাটতে পারছিলেন না। তিনি বারবার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছিলেন। এবার তিনি প্রচণ্ড রাগে ছুরিটিকে একটি পাথরের উপর ছুঁড়ে মারলেন। ছুরির আঘাতে সেই পাথর দুই খণ্ড হয়ে গিয়েছিল। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম এবার সেই ছুরিকে উদ্দেশ্য করে বললেন, এত নরম গলা কাটতে পারছ না কেন? ছুরিটি বলল, হে সম্মানিত নবী, আপনি আমাকে একবার আদেশ করেছেন, মহান আল্লাহ তাআলা আমাকে 10 বার নিষেধ করেছেন। এমন সময় জিব্রাইল আলাইহিওয়াসাল্লাম জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে সেখানে উপস্থিত হলেন। তিনি বললেন, হে সম্মানিত নবী, মহান আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করেছিলেন, আপনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। মহান আল্লাহ তাআলা খুশি হয়ে জান্নাত থেকে এই দুম্বা পাঠিয়েছেন। ইসমাইল আলাইহিওয়াসাল্লামের বদলে এই দুম্বাটিকে কোরবানি করুন। এই ব্যাপারে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই এটা ছিল একটি সুস্পষ্ট পরীক্ষা। আমি ইসমাইলের পরিবর্তে দিলাম একটি মহান কোরবানি এবং পরবর্তী জাতিসমূহের জন্য নিদর্শন হিসেবে রেখে দিলাম। সূরা আস-সাফফাত আয়াত 104 থেকে 108। মহান আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের এই কোরবানিকে কবুল করেছিলেন। এই কারণে প্রতি বছর কোরবানি করার মাধ্যমে আমরা ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের ত্যাগকে স্মরণ করে থাকি। এখানে মহান আল্লাহ তাআলার মূল উদ্দেশ্য ছিল ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামকে পরীক্ষা করা, ইসমাইল আলাইহিওয়াসাল্লামকে কোরবানি করা নয়। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম এই চরম পরীক্ষার মধ্যেও পাহাড়ের মতো অটল ছিলেন এবং মহান আল্লাহ তাআলার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। এটা কিন্তু ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের প্রথম পরীক্ষা ছিল না। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম এর পূর্বেও অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। অভিশপ্ত বাদশাহ নমরুদ
ইব্রাহিম আলাইহিসসালামকে ভয়াবহ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল। ইব্রাহিম আলাইহিসসালাম সেই পরীক্ষাতেও উত্তীর্ণ হয়েছিলেন। এরপর মহান আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে আদেশ দিয়েছিলেন তিনি যেন হাজেরা আলাইহিসসালাম এবং শিশু ইসমাইল আলাইহিসসালামকে মক্কার নির্জন মরু প্রান্তরে রেখে আসেন। সেই নির্জন মরুভূমিতে শিশু ইসমাইল আলাইহিসসালাম এবং স্ত্রী হাজেরা আলাইহিসসালামকে রেখে আসা ছিল একটি অসম্ভব কঠিন পরীক্ষা। অবশ্য এই কঠিন পরীক্ষার পেছনে মহান আল্লাহ তাআলার একটি উদ্দেশ্যও ছিল। মহান আল্লাহ তাআলা চেয়েছিলেন এই মরুভূমিতে কাবাঘর নির্মাণ করা হোক এবং মক্কা নগরী জনবহুল হয়ে উঠুক। ইব্রাহিম আলাইহিসসালাম, হাজেরা এবং শিশু ইসমাইল আলাইহিসসালামকে সেই মরুভূমিতে রেখে আসার কয়েকদিনের মধ্যেই মশকের পানি এবং খেজুর শেষ হয়ে গিয়েছিল। তখন হাজেরা আলাইহিসসালাম ক্ষুধা এবং তৃষ্ণায় এতটাই কাতর হয়ে পড়েছিলেন যে তার বুকের দুধও শুকিয়ে গিয়েছিল। অন্যদিকে ছোট্ট ইসমাইল আলাইহিসসালাম ক্ষুধা পিপাসায় একদম কাতর হয়ে পড়েছিলেন, তিনি ছটফট করছিলেন। হাজেরা আলাইহিসসালাম তখন নিরুপায় হয়ে সাফা পাহাড়ে দৌড়ে গেলেন। তিনি আশা করেছিলেন সেখানে হয়তোবা পানি অথবা মানুষের দেখা পাওয়া যাবে, কিন্তু সেখানে তিনি কিছুই পেলেন না। এরপর তিনি দৌড়ে গেলেন মারোয়া পাহাড়ে, সেখানেও কিছুই পেলেন না। এইভাবে সাফা এবং মারোয়া পাহাড়ে তিনি মোট 7 বার দৌড়াদৌড়ি করেছিলেন। তপ্ত মরুভূমিতে এইভাবে দৌড়াদৌড়ি করে হাজেরা আলাইহিসসালাম প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলেন। এমন সময় মহান আল্লাহ তাআলার রহমত নেমে এসেছিল। ছোট্ট ইসমাইল আলাইহিসসালাম যেখানে শুয়েছিলেন সেখানে তার পায়ের আঘাতে মাটি থেকে পানি বের হতে লাগল। এই পানি দেখে হাজেরা আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করেছিলেন। এই কূপটি বর্তমান সময়ে জমজম কূপ নামে পরিচিত। হাজেরা আলাইহিসসালাম পানি পান করার পর এই কূপটিকে নুরি পাথর দিয়ে আবদ্ধ করে দিয়েছিলেন। এমন সময় জিব্রাইল আলাইহিসসালাম সেখানে উপস্থিত হলেন। জিব্রাইল আলাইহিসসালামকে হাজেরা আলাইহিসসালাম চিনতে পারেন নাই। তিনি ভয়ার্ত কণ্ঠে বললেন, আমি সকল প্রকার অনিষ্ট থেকে মহান আল্লাহ তাআলার দরবারে আশ্রয় প্রার্থনা করছি। তখন জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হে সম্মানিত মহিলা, আপনি ভয় পাবেন না। এই স্থানেই মহান আল্লাহ তাআলার ঘর নির্মাণ করা হবে। আপনার পুত্র ইসমাইল এবং তার পিতা ইব্রাহিম আলাইহিসসালাম মিলে এই ঘর নির্মাণ করবেন। ইব্রাহিম আলাইহিসসালামের প্রথম পরীক্ষা ছিল নমরুদের অগ্নিকাণ্ড, দ্বিতীয় পরীক্ষা ছিল শিশু ইসমাইল এবং হাজেরা আলাইহিসসালামকে মরুভূমিতে রেখে আসা, তৃতীয় পরীক্ষা ছিল ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করা। তবে এই তৃতীয় পরীক্ষাটি ছিল সবচেয়ে ভয়াবহ এবং কঠোরতম পরীক্ষা। ইব্রাহিম আলাইহিসসালাম দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর মহান আল্লাহ তাআলার দরবারে একটি সন্তানের জন্য দোয়া করেছিলেন, কান্নাকাটি করেছিলেন। অনেক বছর কান্নাকাটির পর মহান আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে ইব্রাহিম আলাইহিসসালামকে একটি পুত্র সন্তান দান করেছিলেন। সেই পুত্র সন্তানকেই কোরবানি করতে হবে। এটা যে একজন পিতার জন্য কত কঠিন সেটা অনুধাবন করা কষ্টকর। ইব্রাহিম আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার এই কঠিন পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছিলেন। মহান আল্লাহ তাআলার মূল উদ্দেশ্য ছিল ইব্রাহিম আলাইহিসসালামকে পরীক্ষা করা, ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করা নয়। এই কারণে ইব্রাহিম আলাইহিসসালাম যখন ইসমাইল আলাইহিসসালামের গলায় ছুরি চালিয়েছিলেন, ঠিক সেই মুহূর্তে মহান আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়েছিলেন। এইভাবে মহান আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিসসালামকে রক্ষা করেছিলেন। তবে বনি ইসরায়েল সম্প্রদায় বিশ্বাস করে ইসমাইল আলাইহিসসালামকে নয়, বরং ইসহাক আলাইহিসসালামকে কোরবানি করা হয়েছিল। ইহুদি আলেমগণ তাওরাত কিতাবকে পরিবর্তন করে ইসহাক আলাইহিসসালামকে জবিহুল্লাহ হিসেবে দাবি করে থাকে। মূল তাওরাত কিতাবে মহান আল্লাহ তাআলা বলেছিলেন, এবং মহান আল্লাহ তাআলা তার একমাত্র পুত্রকে কোরবানি করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু বনি ইসরায়েল সম্প্রদায় এই আয়াতকে পরিবর্তন করে লিখল, মহান আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে তার প্রথম পুত্র ইসহাক আলাইহিসসালামকে কোরবানি করার নির্দেশ দিয়েছিলেন। এখানে বনি ইসরায়েল সম্প্রদায় তার প্রথম পুত্র শব্দটিকে সংযোজন করেছিল এবং এটা ছিল সম্পূর্ণ মিথ্যা। এখন প্রশ্ন হচ্ছে, বনি ইসরায়েল সম্প্রদায় তাওরাত কিতাবকে কেন পরিবর্তন করেছিল? এর উত্তর হচ্ছে,
বনি ইসরায়েল সম্প্রদায় আরব অঞ্চলের মানুষদের প্রতি গভীর বিদ্বেষ পোষণ করত, কারণ আরবরা হচ্ছে ইসমাইল আলাইহিসসালামের বংশধর, আর ইসমাইল আলাইহিসসালামের বংশে জন্মগ্রহণ করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বনি ইসরায়েল সম্প্রদায় এটা কখনোই চায়নি নবী রাসূলগণ বনি ইসরায়েল সম্প্রদায় বাদে অন্য কোনো গোত্রে আসুক, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরায়েল সম্প্রদায়ে জন্মগ্রহণ না করে মক্কার কুরাইশ গোত্রে জন্মগ্রহণ করেছিলেন। শুধুমাত্র এই কারণে বনি ইসরায়েল সম্প্রদায় বিদ্বেষবশত মহান আল্লাহ তাআলার কিতাবকে পরিবর্তন করেছিল। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে ইসমাইল আলাইহিসসালামকে জবিহুল্লাহ বলেছেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, অতঃপর ইব্রাহিম বলল, হে আমার রব, আপনি আমাকে একটি নেককার পুত্র দান করুন। অতঃপর আমি তাকে একটি ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম। তারপর যখন সেই পুত্র দৌড়াদৌড়ি করার বয়সে উপনীত হল, তখন একদিন ইব্রাহিম তাকে বললেন, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবেহ করছি, এখন বলো তোমার কি মত? পুত্র উত্তর দিল, হে সম্মানিত পিতা, মহান আল্লাহ তাআলা আপনাকে যা নির্দেশ দিয়েছেন আপনি তাই করুন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। অতঃপর দুইজনেই আত্মসমর্পণ করেছিল এবং ইব্রাহিম তাকে উপুর করে শুইয়ে দিলেন। তখন আমি তাকে ডাক দিয়ে বললাম, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্য করে দেখিয়েছ, নিশ্চয়ই আমি সৎকর্মশীলদেরকে এইভাবেই প্রতিদান দিয়ে থাকি। আর এটা ছিল একটি সুস্পষ্ট পরীক্ষা। আমি একটি মহান কোরবানির মাধ্যমে তার পুত্রকে মুক্ত করে দিলাম এবং পরবর্তী জাতিসমূহের জন্য নিদর্শন হিসেবে রেখে দিলাম। ইব্রাহিমের উপর সালাম বর্ষিত হোক। আমি সৎকর্মশীলদের এইভাবেই প্রতিদান দিয়ে থাকি। নিঃসন্দেহে সে ছিল আমার বিশ্বস্ত বান্দাদের মধ্যে অন্যতম। আর আমি ইব্রাহিমকে ইসহাকের সুসংবাদ দিলাম, যে হবে নবী এবং সৎকর্মশীল। সূরা আস-সাফফাত আয়াত 100 থেকে 112। পবিত্র কোরআনের এই আয়াতগুলির মাধ্যমে মহান আল্লাহ তাআলা কোরবানির সম্পূর্ণ ঘটনা বর্ণনা করেছেন এবং এরপর ইসহাক আলাইহিসসালামের জন্মের সুসংবাদ দিয়েছেন। অর্থাৎ কোরবানির পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মহান আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে ইসহাক আলাইহিসসালামের জন্মের সুসংবাদ দিয়েছিলেন। এরই মাধ্যমে প্রমাণিত হয় কোরবানির ঘটনা ইসহাক আলাইহিসসালামের জন্মের আগেই ঘটেছিল এবং সেই ঘটনার কেন্দ্রবিন্দু ছিলেন ইসমাইল আলাইহিসসালাম। বাইবেলে বলা হয়েছে, মহান আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে তার একমাত্র পুত্রকে কোরবানি করার নির্দেশ দিয়েছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, ইসহাক আলাইহিসসালাম কি ইব্রাহিম আলাইহিসসালামের একমাত্র পুত্র ছিলেন? কখনোই না, কারণ ইসমাইল আলাইহিসসালাম ইসহাক আলাইহিসসালামের চেয়ে বয়সে 14 বছরের বড় ছিলেন। বাইবেলে আরও বলা হয়েছে, ইব্রাহিম আলাইহিসসালামের বয়স যখন 86 বছর, তখন হাজেরা আলাইহিসসালামের গর্ভে ইসমাইল আলাইহিসসালাম জন্মগ্রহণ করেছিলেন। যখন ইব্রাহিম আলাইহিসসালামের বয়স 100 বছর, তখন সারাহ আলাইহিসসালামের গর্ভে ইসহাক আলাইহিসসালাম জন্মগ্রহণ করেছিলেন। অর্থাৎ 14 বছর পর্যন্ত ইসমাইল আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামের একমাত্র পুত্র ছিলেন। যখন মহান আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে কোরবানি করতে বলেছিলেন, তখন একমাত্র পুত্র ছিলেন ইসমাইল আলাইহিসসালাম, ইসহাক আলাইহিসসালাম নয়। এমন সুস্পষ্ট প্রমাণ থাকার পরেও খ্রিস্টানরা এটা বলে যে ইসহাক আলাইহিসসালাম ছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী সারাহ আলাইহিসসালামের পুত্র। অন্যদিকে ইসমাইল আলাইহিসসালাম ছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের দাসী হাজেরা আলাইহিসসালামের পুত্র। এই কারণে ইসহাক আলাইহিসসালামই ছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের একমাত্র পুত্র। অবশ্য খ্রিস্টানদের এই যুক্তিও বাইবেল খণ্ডন করে দিয়েছে, কারণ বাইবেলে বলা হয়েছে, সারাহ আলাইহিসসালাম নিজে হাজেরা আলাইহিসসালামের সঙ্গে ইব্রাহিম আলাইহিসসালামের বিয়ে দিয়েছিলেন। তৎকালীন সময়ে হাজেরা আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী হিসেবেই স্বীকৃত ছিলেন। এই কারণে ইসমাইল আলাইহিসসালাম এবং ইসহাক আলাইহিসসালাম সমানভাবে ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র ছিলেন। বাইবেল থেকেও এটা প্রমাণিত হয় যে প্রকৃত জবিহুল্লাহ ছিলেন ইসমাইল আলাইহিসসালাম। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ইব্রাহিম আলাইহিসসালামকে হজ করার নির্দেশ দেওয়া হয়েছিল, তখন মিনার কাছে শয়তান ইব্রাহিম আলাইহিসসালামের সামনে এসেছিল। ইব্রাহিম আলাইহিসসালাম এগিয়ে গেলেন
এরপর জিব্রাইল আলাইহিসসালাম তাকে নিয়ে জামারায়ে আকাবার উদ্দেশ্যে রওনা হলেন। শয়তান আবারও এসেছিল। এমন সময় ইব্রাহিম আলাইহিসসালাম শয়তানকে উদ্দেশ্য করে 7টি পাথর নিক্ষেপ করেছিলেন। এটাই সেই স্থান যেখানে ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে উপর করে শুইয়ে দিয়েছিলেন। ইসমাইল আলাইহিসসালাম এই সময়ে সাদা রঙের পোশাক পরেছিলেন। ইসমাইল আলাইহিসসালাম বললেন, হে সম্মানিত পিতা, এটাই আমার একমাত্র জামা, এটাকেই আপনি কাফন হিসেবে ব্যবহার করতে পারবেন। এই কারণে আপনি আমার পোশাক খুলে নিন। যখন ইব্রাহিম আলাইহিসসালাম পোশাক খুলতে চেয়েছিলেন, তখন পেছন থেকে আওয়াজ এসেছিল, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্য করে দেখিয়েছ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে যে দুম্বাকে কোরবানি করা হয়েছিল, সেই দুম্বার মাথা কাবা শরীফেই ঝুলানো ছিল। সুফিয়ান রাহিমাতুল্লাহর মতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে কাবা শরীফে একবার অগ্নিকাণ্ড হয়েছিল। এই অগ্নিকাণ্ডের পূর্ব পর্যন্ত এই দুম্বার মাথা কাবা শরীফেই ঝুলানো ছিল। মুসনাদে আহমদ এবং ইবনে কাসিরে একই কথা বলা হয়েছে। আর ঐতিহাসিকভাবে এটা প্রমাণিত যে ইসমাইল আলাইহিসসালাম মক্কা অঞ্চলেই বসবাস করতেন। কিন্তু ইসাক আলাইহিসসালাম শৈশবে মক্কায় ছিলেন এমন কোনো সহিহ রেওয়ায়েত পাওয়া যায় না। এই বিষয়ে তাফসির ইবনে কাসিরে একটি কাহিনী পাওয়া যায়। ইহুদি সম্প্রদায়ের একজন আলেম ইসলাম কবুল করেছিলেন এবং তিনি শাম দেশে বসবাস করতেন। খলিফা ওমর ইবনুল আব্দুল আজিজ রাহিমাতুল্লাহ তাকে জিজ্ঞাসা করেছিলেন, ইব্রাহিম আলাইহিসসালামের কোন পুত্রকে কোরবানি করা হয়েছিল? সেই ইহুদি আলেম বললেন, মহান আল্লাহ তাআলার কসম, তিনি ছিলেন ইসমাইল আলাইহিসসালাম। বনি ইসরায়েল সম্প্রদায় এটা খুব ভালো করেই জানত প্রকৃত জবিহুল্লাহ হচ্ছেন ইসমাইল আলাইহিসসালাম। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিদ্বেষের কারণে ইহুদিরা বলে কোরবানি করা হয়েছিল ইসাক আলাইহিসসালামকে, ইসমাইল আলাইহিসসালামকে নয়। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিসসালামকে বললেন, হে জিব্রাইল, আপনি আপনার সম্পূর্ণ শক্তি ব্যবহার করে কখনো কি দুনিয়াতে এসেছেন? তখন জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সর্বমোট 4 বার সম্পূর্ণ শক্তি ব্যবহার করেছি। প্রথমবার যখন ইব্রাহিম আলাইহিসসালামকে অভিশপ্ত নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল, তখন আমি সিদরাতুল মুনতাহায় ছিলাম। মহান আল্লাহ তাআলা আমাকে বললেন, আমার খলিলকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে, আগুনকে আরামদায়ক করে দাও। ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করার পূর্বেই আমি দুনিয়াতে চলে এসেছিলাম এবং মহান আল্লাহ তাআলার আদেশে সেই আগুনকে আরামদায়ক করে দিয়েছিলাম। দ্বিতীয়বার তখনও আমি সিদরাতুল মুনতাহায় ছিলাম। ইব্রাহিম আলাইহিসসালামের ছুরি ইসমাইল আলাইহিসসালামের গলা স্পর্শ করেছিল। আমি ঠিক সেই মুহূর্তে দুনিয়াতে এসে উপস্থিত হয়েছিলাম এবং জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে এসেছিলাম। তৃতীয়বার যখন ইউসুফ আলাইহিসসালামকে কূপে নিক্ষেপ করা হয়েছিল, তখন মহান আল্লাহ তাআলা আমাকে বললেন, হে জিব্রাইল, ইউসুফ মাটিতে পড়ার পূর্বেই তাকে সিংহাসনে বসিয়ে দাও। ইউসুফ আলাইহিসসালাম মাটিতে পড়ার পূর্বেই আমি দুনিয়াতে চলে এসেছিলাম এবং ইউসুফ আলাইহিসসালাম মাটিতে পড়ার পূর্বেই আমি তাকে ধরে ফেলেছিলাম। চতুর্থবার, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন উহুদের যুদ্ধে আপনার দাঁত মুবারক শহীদ হয়েছিল এবং রক্তের পবিত্র ফোঁটা মাটিতে পড়তে লাগল, তখন মহান আল্লাহ তাআলা আমাকে বললেন, হে জিব্রাইল, যদি এই রক্তের একটি ফোঁটাও মাটিতে পড়ে তবে সমগ্র দুনিয়া ছাই হয়ে যাবে। এরপর জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রক্ত মাটিতে পড়ার পূর্বেই আমি এই দুনিয়াতে পৌঁছে গিয়েছিলাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।